দুবেলা দুমুঠো ভাত আর একটু মাথা গোজার ঠাঁই নিশ্চিত করার স্বপ্নই ছিল মা হারানো ছোট্ট মোহনার। সে আশাতেই বাবা মোস্তফা তার এতিম মেয়েকে তুলে দিয়েছিলেন বাংলাদেশ বিমানের পরিচালক সাফিকুর রহমানের হাতে। ভেবেছিলেন প্রভাবশালী পরিবারের অট্টালিকায় অন্তত মেয়েটা নিরাপদে থাকবে, দুবেলা দুমুঠো ভালো মন্দ খেতে পাবে। কিন্তু সেই অট্টালিকায় পরিণত হয় মোহনাকে গিলে খাওয়া এক নীরব কারাগারে। একদিন দুই দিন নয়, ৮ মাস ধরে এই কিশোরীর ওপর চলে অমানবিক নির্যাতন। লোহার শিকল না থাকলেও বন্দি জীবন কাকে বলে তা নিজের শরীর দিয়ে বুঝেছে কিশোরী মোহনা। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় শুয়ে সে এখন যন্ত্রণায় কাতর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তার শরীরের ক্ষতগুলো যেন এক নিঃশব্দ সাক্ষী, গরম খুন্তির আঘাতের, পুরনো আর নতুন আঘাতের চিহ্ন জমে আছে শরীরের প্রতিটি অংশে। ম্যাডাম বলছে আপনি কি মেয়ের বাবা? আমি কি হ্যাঁ মেয়ের বাবা। তো আপনি যদি আমার বাসা দিয়ে যাচ্ছেন কিভাবে দিয়ে যাচ্ছেন? আমি বলছি আপনি কিভাবে রাখছেন আমার মেয়েকে? আমি আপনি মেয়েকে কন্ট্যাক্ট রাখছি 5 বছর। তাহলে আমি বললাম কন্ট্যাক্ট আমি দিব না, মেয়ের একটা ভবিষ্যতের জন্য আমি তাহলে মেয়ে দিতে পারি, মেয়ের মা নাই, মারা গেছে। সে বলতে ঠিক আছে আপনি যদি এভাবে দিতে চান তাহলে আমি এভাবে নিব। তো বিয়ে দায়িত্ব আর ভবিষ্যৎ সেটা যদি করে দেন তাহলে আমি মেয়েকে দিতে পারবো। ইনশাল্লাহ আমি এরকম একটা মেয়ে চাইছিলাম। ঠিক আছে ম্যাডাম রাখেন, আমার মাসিক কোনো স্যালারি লাগবে না। উনি বলছিল মাসিক কোনো স্যালারি নিবেন, মাসিক স্যালারি লাগবে না। পরে এরকম 3-4-5 মাস ভালোভাবে চলাফেরা করতেছি, আইতে যাইতেছি। জাস্ট আমি ফোন দিলে উনি গুরুত্ব মনে করে। একটা মেয়ে মাসে রেখে যায়, হঠাৎ কি মন বসবে না। আমি 1 সপ্তাহ ফোন দিয়েছিলাম ম্যাডামকে, ম্যাডাম আমি আসতেছি দেখার জন্য। তো আপনি 1 সপ্তাহ পর না, আমরা কিছুদিন পর আসেন, কিছু টাকা ফেরত দিয়ে দেবো, আমি চলতে পারবো। আমি 1 মাস পর আসছি। আসার পরে সিকিউরিটির সাথে কথা বললাম। সিকিউরিটি বলতেছে আপনি বসেন, আমি ম্যাডামকে জানাচ্ছি ফোন দিয়ে। পরে ম্যাডামকে জানাচ্ছে, ম্যাডাম নিচে আসছে, আমি মেয়েকে নিয়ে আসছি নিচে। আমি ম্যাডাম কথা বললাম যে আমার তো দিয়ে শুকাই গেছে, কয় মন বসে না, বোঝেন নাই, একটা মেয়ে মাসে মন সময় লাগে। তা আমি বুঝতে পারছি সমস্যা নেই। তো ম্যাডামের কথা বললাম, তো ম্যাডাম বলতেছে আপনাকে আমি 2000 টাকা দিচ্ছি, মেয়েটাকে দেখে চলে যান, সমস্যা নেই, বেশি সময় দিলে আমার প্রবলেম হবে। তাই আমি বললাম ম্যাডাম আপনি আমার মেয়ে, আমি তো আমার আত্মীয় করতেছি, যে আত্মীয় কি আমার কি উপর কি ওরা নিয়ম নাই? কারণ আমাদের এখানে সিস্টেম এরকম নাই উপরে ওরা। ঠিক আছে ভালো কথা, মেয়ে একটু কাঁদছে আমাকে দেখে ফার্স্ট, আমি থাকো তোমার জন্য ভালো হবে, আমি বুঝে রাখতে আসছি। নির্যাতনের শিকার ও মুখে যে ফেসটা আছে, ও মুখে ফেসটা কিন্তু আমার চোখ আগে করে নাই। যে পিঠে যে ফেসটা ওটা সুরতে চালাইছে ওকে, সেটা তো আমি জানতাম না। পিঠ খুলে আমি মেয়েকে দেখবো, আমার তো সন্দেহ ছিল না মেয়ে সুস্থ আছে, তা আমি তাকে ইয়ে করে দেখবো না। যদি ওই সময় দেখতে পারতাম তাহলে মেয়েকে আমি নিয়ে আসতে পারতাম, আমি দেখি নাই। মেয়ে আমার বলছে আব্বু আমি ভালো আছি, পরিস্থিতির শিকার ওখানে জায়গায় আমি চলে যাবো, ওকে নিয়ে ও তো আমাকে দিবে না। ও যে আমি বলে এই কথাটা নেক্সট টাইম ওকে আর জ্বালাবে বেশি, ওই ভয়ে মেয়ে আমাকে কিছু বলেনি। সবচেয়ে হৃদয় বিদারক গল্পটা ক্ষুধার। দিনের পর দিন না খেয়ে থাকা শিশুটি বাঁচতে চেয়েছিল যে কোনো মূল্যে। ক্ষুধার জ্বালায় বাথরুমের টুথপেস্ট ও টয়লেট টিস্যু খেয়ে ক্ষুধা মেটানোর চেষ্টাও করেছে কখনো কখনো। ভাগ্যের নির্মম পরিহাস, মুখে অন্ন ওঠার বদলে তার কপালে জুটেছে অমানবিক শারীরিক নির্যাতন। মোহনার বাবা আর দাদি বহুবার উত্তরার সেই বাড়িতে গিয়েছেন শুধু এক ঝলক দেখবেন বলে, কিন্তু প্রতিবারই গেট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের অভিযোগ প্রভাবশালী পরিবারটি ইচ্ছে করেই মোহনাকে পরিবারের সাথে যোগাযোগ করতে দেয়নি, যাতে নির্যাতনের এই খবর পরিবার না জানতে পারে। 8 মাস পর যখন মেয়েটার অবস্থা সংকটাপন্ন হয়ে ওঠে, তখন দায় ঝেড়ে ফেলতেই ডেকে পাঠানো হয় মোহনার বাবাকে। সেখানেও শেষ হয়নি প্রতারণা। মেয়েকে নেওয়ার আগে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয় মোস্তফার কাছে, এমনকি চিকিৎসকের কাছে না নেওয়ার জন্য দেওয়া হয় চাপ। যেন ভয়ঙ্কর এই সত্যকে চাপা দেওয়ার যাবতীয় কৌশলই করেছিলেন বাংলাদেশ বিমানের পরিচালক ডাক্তার মোহাম্মদ সাফিকুর রহমান। ওখানে দিয়েছিলাম, ম্যাডাম বলছিল যে আমার একটা ছোট্ট বাচ্চা আছে, খেলাধুলা করার জন্য একটা বাচ্চা চাই। এই কথা বলে সেই ম্যাডাম আমাদের কাছ থেকে বাচ্চাটা নিচে বলছে যে আপনাকে ভবিষ্যৎ করে দেওয়া হবে, আমরা এই দিয়ে যা জাকাত দিই, যা টাকা পয়সা হয় এটি সব তোমাকে দেবো, মেয়ের একটা ভবিষ্যৎ করে দিব। এই জন্যই বাচ্চাটা ওখানে ওরা আমাদের অনেক আশা দিছে, তার কারণে আমরা বুঝতে পারি নাই, না পারি হেনে দিছিলাম সেই লাভ, সেই লোভে পড়ে
দেওয়ার পরে সেই বাচ্চাটাকে দীর্ঘদিন সে নির্যাতন করছে, আমাদের দেখতে দেয় নেই, মানে দেখছে কিন্তু কাছে বসতে দেয় নেই, কথা বলতে দেয় নেই, আলাদা ভাবে কথা বলতে দেয় নেই। তখন এতদিন মনে করেন তারপর 8 মাস হয়ে গেল, তখন আর বাচ্চাটাকে শেষ পর্যায়ে তখন নিজে ফোন দিয়ে বলছে যে আসি মোহনাকে নিয়ে যান। যখন মোহনাকে আনতে গেছি, ম্যাডাম আর সাহেব মনে করো মার্কেট থেকে আইছে, আমাদের সাথে কথা বলে নেই, কয়েক ঘন্টা পরে আইবে। তখন ওখানে বসে থাকতে 3 ঘন্টা বসে থাকার পরে ম্যাডাম আইছে, আইয়া কয় যে আপনি একটা মোহনাকে নিতে আইছেন, আপনার সাথে একটা আমার কন্ট্যাক্ট আছে, সাদা কাগজে সই দিতে হবে। তখন আমি বলছি যে ম্যাডাম আগে কেন সাদা কাগজে সই দেবো, কি বাচ্চাটা কি মৃত্যু দিতে আছেন না জীবিত দিতে আছেন? হ্যাঁ আগে আনেন বাচ্চা, তারপরে তা হওয়ার হইল। পরে সে বাচ্চাটা এমন ভাবে নিয়ে আইছে, ঢুকি মনে করে চাদর মুড়া দিয়ে নিয়ে আইছে। নিয়ে আসার পরে ওর বাবারে দেখে ওর বাবা দেখে কাছে গেল, পরে ওর বাবারে ধরি সেই কান্না করে। তখন ম্যাডাম ধমক দেয়, যেখানে কান্না করার জায়গা না, আর এখানে গ্যাদারিং করা যাবে না, আপনি বাচ্চারে সাইন দিয়ে আপনি নিয়ে যান গা। তখন বাধ্য হয় আমার ছেলে আর আমি কোনো বুদ্ধি না পায়া তাহলে সাদা কাগজে সই দিয়ে তখন ওই বাচ্চাকে আমরা উদ্ধার করি আনি। এখন হাসপাতালের সাদা বিছানায় শুয়ে থাকা মোহনা ভয়ে প্রায় বাকরুদ্ধ। পাশের বেডে হঠাৎ কারো স্পর্শতেই সে আঁতকে উঠছে। চিকিৎসকরা বলছেন শরীরের ক্ষত একদিন শুকিয়ে যাবে, কিন্তু তার মনে যে গভীর ক্ষত তৈরি হয়েছে সেই ট্রমা সারাতে লাগবে অনেক দীর্ঘ সময়। এখন বাচ্চাটা স্টেবল আছে, কিন্তু তার সমস্ত শরীরে আঘাতের চিহ্ন একদম পা থেকে মাথা পর্যন্ত, এবং সিরিয়াল ইনজুরি, মানে ধাপে ধাপে কোনো আঘাত দেখা গেছে প্রায় 1 থেকে 1.5 মাস আগের, সেটা হয়তো কিছুটা শুকিয়ে গেছে। কোনোটা দেখা গেছে 2 থেকে 3 সপ্তাহ আগে, সেটা কোনো ক্ষত শুকিয়ে গেছে, কোনোটা এখনো কাঁচা, আর কিছু একদম রিসেন্ট আছে, এই অবস্থা আছে। এবং আমরা আশা করি পেশেন্ট চিকিৎসাধীন থাকলে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এটা ইমপ্রুভ হয়ে যাবে। এখন তার ফিজিক্যাল কন্ডিশন স্টেবল আছে। খবরটি ছড়িয়ে পড়তেই হাসপাতালে ভিড় করছেন নানা শ্রেণী পেশার মানুষ। কেউ ফল নিয়ে আসছেন, কেউ শুধু দাঁড়িয়ে থাকছেন সহমর্মিতার নীরব ভাষায়। সমাজের সচেতন অংশ প্রশ্ন তুলছে, যদি ক্ষমতাবানদের ঘরেও একটি শিশু নিরাপদ না থাকে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? বাংলাদেশে নারী নির্যাতন নতুন কিছু না, এটা পুরানা ঘটনা, কিন্তু সব সময় পুরান হোক আর নতুন হোক সেটা অমানবিক। এই অমানবিক কাজে এই মেয়েটার যে কি অবস্থা করা হয়েছে এটা দেখার জন্য আমরা আসছি। ওকে দেখার পরে আমাদের স্বাভাবিকভাবে মাতৃত্ব জেগে উঠেছে, কারণ আমিও তো সন্তানের মা। তো আমার বাচ্চাকে আমি যেমন স্নেহ করি, এই বাচ্চারও তো সেই স্নেহটা পাওয়ার অধিকার আছে। তো এদিকে বাচ্চাটার মা নেই, সেই জন্য আমরা আরো বেশি কষ্ট পাচ্ছি, আরো বেশি বিক্ষুব্ধ। যদি মেয়েটা কাজ পারে না, ঠিক আছে, তা আমার পছন্দ হচ্ছে না, আমার পোষাচ্ছে না, তাকে বিদায় করে দেওয়া যুক্তিযুক্ত ছিল, কিন্তু অত্যাচার করা কোনোভাবেই শোভনীয় না। এজন্য আমরা তার বিচার চাই সরকারের কাছে। এই যে অন্যায় করেছে, অন্যায়ের বিচার আমরা চাচ্ছি। এ ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথি সহ 4 জনকে রোববার রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে বইছে ক্ষোভ আর প্রতিবাদের ঝড়। একটাই দাবি, এই নির্যাতনের সাথে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যেন আর কোনো শিশুর জীবন মোহনার মতো অন্ধকারে ডুবে না যায়, যেন আর কোনো বাবাকে দারিদ্র্যের কাছে হার মানতে না হয়, নিলামে তুলতে না হয় নিজের সন্তানের নিরাপত্তাটুকুও। জাওয়াদ আহমদ, NPB।